2025 সাল সবেমাত্র শুরু হয়েছে। প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছে কি করে কর্মক্ষেত্রে জীবনে চলার পথে একটু এগিয়ে থাকা যায়। কারণ তোমরা জানো বর্তমান সময়ে একটি জব পাওয়া কতটাই না কষ্টকর। তাই তুমি কেন নিজেকে পিছিয়ে রাখবে? তোমারও শুরু হোক না ইংলিশ শেখার মধ্য দিয়ে নতুন অগ্রযাত্রা। কারণ ইংলিশ বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। তাই আর দেরি না হয়, আমি এসে তোমাদের সাথে ফ্রি ক্লাস পাচ্ছ, শিখে নিতে পারো ইংলিশ মাত্র 20 দিনে। তোমরা জানো আমার ধারাবাহিক ক্লাসের আজকে তৃতীয় পর্বটি। আমি টার্গেট নিয়েছি মাত্র 20টি ক্লাসের মধ্যে দিয়ে কী করে ইংলিশকে ডেভেলপ করা যায়, ইংলিশকে জয় করা যায়, তারই একটি পথ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ইটস মাই চ্যালেঞ্জ আই হ্যাভ টেকেন। এবং আমার এই ক্লাসগুলো শুধুমাত্র যারা স্টাডি করে তাদের জন্য না, একদম 3 নম্বর পর্যায় থেকে শুরু করে সকলের জন্য। তো আশা করি সকলেই উপকৃত হবে। আর যারা আজকে আমার ক্লাসে নতুন, তারা অবশ্যই এই ক্লাসটি দেখার পূর্বে আমার পূর্বের ক্লাসগুলো দেখে আসবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, সো লেটস সি। আগের দুটি ক্লাসে আমি আলোচনা করেছি প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটাকে আমি বলছি এবার রুলস 1 এবং রুলস 2 দ্বারাও, যাদের মনে রাখতে অসুবিধা হয়। এবার আজকে তার ব্যতিরেকে একটু অন্য ক্লাস নিয়ে আসছি এবং ধারাবাহিকভাবে পরে ক্লাসগুলো আবার আসবে। আজকে অ্যাম ইজ আর ওয়াজ আর দেখি করে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি, সেটাই আমি দেখিয়ে দেবো। ওকে, এটি শুরু করার আগে আমাদের কিছু শব্দার্থ জেনে নিতে হবে। কারণ ভোকাবুলারি ছাড়া ইংলিশে কথা বলা একদমই সম্ভব না। অবশ্যই আমাদেরকে ভোকাবুলারি জানতে হবে। যার যত ভোকাবুলারি ভালো সে তত ইংলিশে ভালো কথা বলতে পারবে। ওকে, সো আমরা কিছু ভোকাবুলারি শিখে নিই আজকের আমাদের এই চ্যাপ্টারের সাথে সংশ্লিষ্ট। ওকে, ফার্স্ট অফ অল দেখো, ড্রাইভার মানে আমরা জানি যে গাড়ি চালায়। সোশ্যাল ওয়ার্কার যারা সমাজে কাজ করে, সমাজকর্মী। টিচার মানে হলো শিক্ষক। ডক্টর মানে ডাক্তার। সন মানে পুত্র। হাউসওয়াইফ মানে গৃহিণী। উইডো মানে বিধবা। ব্রোকার মানে দালাল। সোলজার মানে সৈনিক। বোটম্যান মানে হলো নাবিক বা মাঝি। সুইপার মানে যে ঝাড়ু দেয়, ঝাড়ুদার। ডে লেবারার দৈনিক যে কাজ করে, দিন মজুরি। রবার মানে ডাকাত। কার্পেন্টার যে খাট মিস্ত্রি। পটার যে খলি। ফার্মার যে কৃষক। ফিশারম্যান মানে হলো মৎস্যজীবী। রিক্সাপুলার যে রিক্সা চালক। বুচার কসাই। খাওয়ার্ড রাখাল। ফিশারম্যান, এটা হয়ে ফিশারম্যান ও দুইবার লেখা হয়েছে এটা। ওকে, গোল্ড স্মিথ মানে হলো যারা স্বর্ণ টর্ণ বানায় তাদেরকে বলা হয় স্বর্ণাকার। ব্ল্যাক স্মিথ মানে হলো খামার। ল্যান্ডলর্ড মানে হলো জমিদার। বাবা মানে হলো নাপিত। ড্রাইভার মানে যে ঘুষ টুস নেয় আর কি। ম্যানসন যে বিল্ডিংয়ের বা আমরা বলতে পারি রাজমিস্ত্রি। মিল্কম্যান মানে হলো দুধওয়ালা। সেলর মানে নাবিক। আর খাবলার অর্থ হলো মুচি। আরও কিছু শব্দ এখানে দেওয়া আছে, বুক, ফ্লাওয়ার, শার্ট। এই শব্দগুলো দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে শব্দগুলো লেখা আছে অলমোস্ট বেশিরভাগই আমার কি লেখা আছে, প্রফেশন দিয়ে। ওকে, সো এইগুলো জানলে তুমি প্রফেশন দিয়ে অনেকগুলো কথা বলতে পারবে খুব সহজ ভাষায়। দেখো, অ্যাম ইজ আর ওয়াজার। আমি এর পূর্বে একটা সাবজেক্ট দেব। এই তাহলে এই অ্যাম ইজ আর ওয়াজার, তার পূর্বে একটা সাবজেক্ট থাকবে, এরপর আমি একটা অবজেক্ট দেবো। অর্থাৎ এগুলো যে কোনো একটি মাঝে রেখে পুরো যদি একটা সাবজেক্ট দিই এবং পরে যদি এগুলো একটা দিয়ে দিই তাহলে একটা বাক্য হয়ে যাবে। সো বাক্যটা কী করে মেক করব, দেখো, এই অ্যাম ইজ আর মানে হলো হয়, তারা হয়, সে হয় একজন ডক্টর, সে একজন টিচার, সে একজন ফার্মার। আর অ্যাম ইজ আর ওয়াজ আর মানে হলো হয়। এই তিনটার অর্থ হলো হয়, আর এই তিনটার অর্থ হলো ছিল। অর্থাৎ এটা হলো প্রেজেন্টে মানে বর্তমান সময়কে বোঝাবে, এবং ওয়াজার এই দুটি বোঝাবে পাস্টকে, অর্থাৎ অতীত সময়কে বোঝাবে, অতীত সময়কে। ওকে, সো আমরা দেখে নিলাম অ্যামিজার মানে হলো বর্তমান সময়কে বোঝানোর ক্ষেত্রে অ্যামিজার ব্যবহার করা হয় বা বর্তমান সময় আমি কিছু বলবো। আর ওয়াজার হলো পাস্ট বা অতীতের ক্ষেত্রে। তাহলে এবং এগুলো পূর্বে একটি সাবজেক্ট দেবো, পরে একটি অবজেক্ট দেবো। এখন আমি একটা বাক্য দিই, দেখো,
আমি একজন ড্রাইভার, তো এটাই দেওয়া আছে। তাহলে আমি একজন ড্রাইভার মানে কি, আমি হই একজন ড্রাইভার। এখানে এই যে হই বা হয়, এই অর্থটা এখানে থাকবে না, সাইলেন্ট থাকবে, উজ্জ্ব থাকবে। তোমাকে ধরে নিতে হবে, এরকম বাক্যটা হবে এরকম, দেখো আমি হই একজন ড্রাইভার ব্যাপারটা, কিন্তু আমরা হই কথাটা উচ্চারণ করি না, এটাকে উজ্জ্ব রাখি। তাহলে এখানে আমাদের কোন কথাটা আছে, হই কথাটা আছে। এবার এখানে হই কথাটা না বলে তুমি যদি বলো যে আমি ছিলাম একজন আমি ছিলাম একজন ড্রাইভার, যদি হই দাও তাহলে হবে অ্যামিজারের এই তিনটের একটি আমাদের এখানে আনতে হবে, অর্থাৎ বর্তমান সময়কে আমি ইন্ডিকেশন করতেছি। আর যদি দাও ছিলাম, তাহলে সেক্ষেত্রে আমি যাব পাস্টের কথার দিকে। এখন তুমি বলতে চাচ্ছ যে আমি হই একজন ড্রাইভার, তাহলে তোমাকে ফার্স্ট অফ অল কি দিতে হবে, আমি ইংলিশ কি আমরা জানি আই, তাহলে দিলাম আমি এখানে আই। ওকে, এখন প্রশ্ন এর পর এম হবে, ইজ হবে না আর হবে। এর আগের ক্লাসটিতে আমি যদিও বলেছিলাম আই কখন বসে, এম কখন বসে, ইজ কখন বসে, আর কখন বসে, আরেকবার বলে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। দেখো এখানে দিচ্ছি, আয়ের পরে অলওয়েজ এম বসে, আর হি শি ইট, হ্যাঁ, এবং কারো নাম থাকলে ইজ বসে, আর বাকি সময় বলতে পারি আর বসে। বা এটাকে আবার অন্যভাবেও বলা যায় যে আই সময় এম বসে, এটাকে তুমি মনে রাখলা। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, এবং আদার্স যে এটা আছে বা আমাদের সেকেন্ড পারসন যদি হয় বা প্লুরাল হয় তখন আর বসে। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, এটা বলতে পারি, আর আইর পরে এম বসে, ব্যাস। বা তুমি এইভাবে মনে রাখতে পারো, আইর পরে এম বসে আর হি শি ইট কারণ নাম ইজ বসে, তাদের গ্রামার মনে রাখতে অসুবিধা হয়। ওকে, তাহলে আমি দেখলাম আইয়ের পরে আমি কি দিব, এম দিব, তাহলে আইয়ের পর এম দিলাম আমি হই। তাহলে এরপর দেব এরপর অবজেক্ট বা আমাকে যেটা লিখতে হবে, তাহলে অবজেক্ট কি আছে, আমি হই কি হই, আমি বলছি ভার্বের কাছে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। আমি হই একজন ড্রাইভার, এটা আছে। তাহলে একজন ইংলিশ কি, একজন ইংলিশ হলো এ, আর ড্রাইভার এই দেখো, ড্রাইভার মানে কি চালক, অ্যাকচুয়ালি এটা ড্রাইভার লেখা ঠিক হয় না, ড্রাইভার। তাহলে আই এম আ ড্রাইভার, আমি একজন চালক। এখন যদি বলি আমি একজন চালক ছিলাম, আমি একজন এই হই বাদ দিলাম, আমি শুধু দেবো আমি একজন চালক ছিলাম, তাহলে সেই ক্ষেত্রে এই এম না হয়ে এখানে কি হবে, আই ওয়াজ আ ড্রাইভার। ওকে, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে বসে হলো ওয়াজ, আর প্লুরাল হলে বসে হলো ওয়ার। ওকে, তাহলে আইয়ের পরে কি বসবে, ওয়াজ বসবে, তাহলে আই ওয়াজ আ ড্রাইভার গেল। এবার যদি বলি এরকমভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। ধরো আমি আনলাম এখন সে, তাহলে সে একজন শিক্ষক, তাহলে আমি কি দেবো, হি দেবো ফার্স্ট অফ অল, কারণ আমি জানি সে ইংলিশ হলো হি। এরপর দিব হলো ইজ, হি ইজ, এরপর ইজ বসে, আমরা এখানে বলে দিচ্ছি হি শি এগুলোর পর ইজ বসে। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। আবার আমি যদি বলি দে, তারা রিক্সা চালক, তাহলে এখানে তারা ইংলিশ কি হবে, দেই হবে, এবং দে এরপরে আর হয়, দে আর রিক্সা চালক ইংলিশ কি, রিক্সা ফুলার। তাহলে দে আর রিক্সা ফুলার। এখন এইভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। আবার এটাকে যদি বললাম তারা রিক্সা চালক ছিল, মানে এখন নেই আগে ছিল পাস্টে, তাহলে এখানে আর না হয়ে কি হবে, এখানে ওয়ার হবে, দে ওয়ার রিক্সা ফ্লেভার। এখন আমি একটু আসি এই দিস দ্যাট দোস এই শব্দগুলোর ক্ষেত্রে আসি। দেখো
এই দিস যখন হবে THIIS, এই দিস মানে হলো এই একটিকে বোঝাবে এবং এটা প্রেজেন্টে বর্তমান সময়কে। আবার এই দিস অর্থ হলো এইগুলো অনেকগুলোকে বোঝাবে, তখন এটা অনেক জিনিসকে বোঝাবে। আর এই দ্যাট মানে হলো ওই যেটা তোমার পাস্টে কি বোঝাবে, পাস্ট, দ্যাট ওয়াজ এরকম। আর এই দোষ মানে হলো ওই পাস্টটাকেই বোঝাবে এবং পাস্টের অনেকগুলোকে বোঝাবে। অর্থাৎ এই দিসের পাস্ট এটা, এই আর এই দিসের পাস্ট এই দোষ। তাহলে এটা দ্বারা বোঝায় একটাকে, এইটা দ্বারা এই দিস দ্বারা অনেকগুলোকে বোঝায়, এই দ্যাট দ্বারা একটাকে বোঝায় কিন্তু পাস্টে বোঝায়, এবং এই দোষ দ্বারা অনেকগুলোকে বোঝায় এবং পাস্টে বোঝায়। যদি আমি একটা এক্সাম্পল দিই, আবার বলি, ওইটা আমার বই ছিল, আবার ওইগুলো আমার বই ছিল। এখন এই হয় আমার কলম। তাহলে ফার্স্ট অফ অল আমি কি দেবো, ওই একই কথা, সাবজেক্টের জায়গায় কি যাবে, দিস যাবে, কারণ এটা দ্বারা একটা কি বুঝাইছে, তাহলে দিস আসলো। তাহলে এই হয়, তাহলে দিসের পরে আমি বলি, দেখো এই দিস থাকলে এটা পরে বসে হলো, এটা সিঙ্গুলার তো তাই এখানে ইজ বসবে, এটা পরে বসে ইজ, আর ওয়াজ বুঝতে পারে পাস্টে, এবং এটার পরে এই প্লুরাল যেটা আছে এটা পরে বুঝতে পারবে আর হলো ওয়ার। ঠিক এই দ্যাটের ক্ষেত্রে এরকম, এটা যদি তোমার এখানে ইজ বুঝতে পারবে, এখানে আর বসবে, আবার এখানে তোমার বুঝতে পারবে ওয়াজ, আর এখানে বসবে ওয়ার। তাহলে দিসের পরে কি বসবে, ইজ, দিস ইজ। এই হয় আমার কলম। তাহলে বাকি আছে কি, আমার কলম। তাহলে আমার কলম ইংলিশ কি, মাই পেন। তাহলে এই হয় আমার পেন। এখন এখানে কি বলতেছি, এইগুলো আমার কলম, অনেকগুলো কলমকে বলতেছি। তাহলে হবে কি, এই দিস হবে THIC। তাহলে দিস আর মাই পেন, একটা পেন্স না কিন্তু এখানে অনেকগুলো পেন্স। তাহলে হবে দিস আর মাই পেন্স। যখন প্লুরাল কোনো শব্দকে যদি অনেকগুলো বলি, তখন কোনো বস্তুকে তখন একটা অ্যাড যোগ করতে হয়। আবার ওইটা মানে পাস্টের, তাহলে একটা কি বুঝাইছে এখানে, তাহলে হবে দ্যাট। তাহলে দ্যাট ওয়াজ হবে, কিন্তু দ্যাট ওয়াজ কারণ পাস্টে বলছি, তাহলে কি হবে, ওয়াজ আর হবে। দ্যাট ওয়াজ আমার কলম, তাহলে মাই পেন। এবার এখানে তো অনেকগুলো বই, আর এইগুলো আমার বই ছিল, তাহলে হবে, তাহলে দোজ ওয়ার মাই বুক, ওইগুলো আমার বই ছিল। আমি বলি দিস ইজ মাই ফ্রেন্ড, এই আমার বন্ধু, তারা আমার বন্ধু ছিল, অনেকগুলোকে বোঝাচ্ছি, দোজ ওয়ার মাই ফ্রেন্ড। এরকম যখন দিস দ্বারা যখন একজনকে বোঝাবো বা একটিকে বোঝাবো তখন দিস ইউজ করব, এবং অনেকগুলোকে বললে আমি বলবো দিস, এবং যদি পাস্টের ক্ষেত্রে আবার অনেকগুলোকে বলি তখন বলবো কি, দোজ। আবার পাস্টের ক্ষেত্রে আবার একটিকে বললে তখন বলবো দ্যাট। ওকে, এখন আমার কথা হলো, এই শব্দগুলো লেখার অর্থ হলো এটা যে ভাষায় এরকম বাক্য তৈরি করতে হবে তোমাকে, যে তারা, তাহলে দে আর রবার, তারা ডাকাত। তুমি কাঠমিস্ত্রি, কার্পেন্টার, তাহলে কি হবে, ইউ আর কার্পেন্টার। আবার আমি যদি বলি তিনি একজন হাউস ওয়াইফ, তাহলে শি ইজ হাউস ওয়াইফ। তাহলে আমার কথা হলো, এই বাক্যগুলো দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে, ভাষায় প্রচুর বাক্য তৈরি করতে হবে। এই শব্দগুলো নোট করে নাও, আর এই যে সাবজেক্টগুলো আছে এইগুলো দিয়ে এই ভার্বগুলো বসিয়ে বাক্য তৈরি করতে থাকো, এবং বাক্য তৈরি করবে এবং বলবে, সে আমার ভাই। এটা তো এখান দিয়ে আমরা বলতে পারি, দেখো হি, সাবজেক্ট হি, এবার কি হবে, একটি ইজ হবে, আমরা জানি। সে হয় আমার ভাই, মানে কি, মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার, ব্যাস হয়ে গেল। সে আমার ফ্রেন্ড, তাহলে কি হবে, এই জায়গায় হি ইজ মাই ব্রাদার না হয় কি হবে, এখানে ফ্রেন্ড হবে, এরপরে END। সে আমার ফ্রেন্ড। সে আবার কাজিন, তাহলে হি ইজ মাই কাজিন,
ইজ মাই কাজিন, যদি বলি সে আমার রুমমেট, ইজ মাই রুমমেট। এখন এইভাবে বাক্য তৈরি করতে হবে, তাহলেই হবে। এখন দেখো আমরা একটু বড় বাক্যের দিকে যাই। তাহলে প্রথমে আমি কি দেব, হি দেব, তারপর ইজ দেব। হি ইজ সে হয় দক্ষ, দক্ষ কি একজন দক্ষ কৃষক, তাহলে একজন ইংলিশ আমরা জানি কি এ, দক্ষ মানে হলো এক্সপার্ট, কৃষক মানে কি ফার্মার। হি ইজ, তাহলে হি ইজ এ এক্সপার্ট ফার্মার। এখন তুমি বলতে পারো সে একজন দক্ষ ফিশারম্যান, তাহলে কি দেবা, হি ইজ এ এক্সপার্ট ফিশারম্যান। সে একজন দক্ষ রাখাল, হি ইজ এ এক্সপার্ট রাখাল। হি ইজ এ দক্ষ কামার, হি ইজ এ এক্সপার্ট ব্ল্যাকস্মিথ। ওকে, সো এইভাবে বাক্য তৈরি করতে হবে, বাক্য তৈরি করে 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 বলতে হবে, তাহলেই হবে। তারপরে এখন যদি বলি তারা খুব ভালো দল, তারা খুব ভালো দল, তাহলে আমি এখানে কি দেবো, দে দেবো, তারপর কি দেবো, আর দিব, দে আর, তারা হয়, হয়ে গেল, তারা হয় খুব ভালো দল। তাহলে খুব ভালো দল ইংলিশ কি, খুব ভালো, দে আর খুব ইংলিশ হলো ভেরি, ভালো মানে গুড, আর দল ইংলিশ হলো টিম। তাহলে দে আর ভেরি গুড টিম। আমি আবার যদি এরকম বলি বাংলাদেশ খুব ভালো ক্রিকেট দল, তাহলে কি হবে, বাংলাদেশ ইজ ভালো ক্রিকেট দল। একটি ভালো দিতে বলো, তাহলে দিতে পারো, আর ভালো মানে ভেরি, খুব ভালো, গুড কি দল বলছি, ক্রিকেট টিম, তাহলে হলো ক্রিকেট টিম। বাংলাদেশ একটি ভালো ক্রিকেট টিম, তাহলে বাংলাদেশ একটি ভালো ক্রিকেট দল। একটি সুন্দর জায়গা, সুন্দর জায়গা, তাহলে দেখো ইট, ইটের পরে কি হয়, ইজ হয়, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইট ইজ একটি সুন্দর জায়গা, তাহলে ইট ইজ, তারপর কি হবে, আ বিউটিফুল প্লেস। এখানে নাইসও দিতে পারো, ক্যাপটিভেটিং দিতে পারো। এবার যদি বলো এটি একটি সুন্দর জায়গা ছিল, আগে ছিল হয়তো এখন নেই, তাহলে ইটের জায়গা, ইট ইজের জায়গা কি হবে, আমাকে দিতে হবে শুধু ওয়াজ। ইট ওয়াজ আ বিউটিফুল প্লেস, ইট ওয়াজ আ বিউটিফুল প্লেস। সে একজন সৎ ব্যক্তি ছিল, সে একজন সৎ ব্যক্তি ছিল, তাহলে আমি কি দিতে পারি, হি দিব, তারপর কি দেবো, ওয়াজ, কারণ ছিল কথাটা বলছি, হি ওয়াজ, তাহলে একজন সৎ ব্যক্তি, এইটুকু আমরা লিখে দেবো। তাহলে একজন ইংলিশ হবে, এখানে হবে অ্যান অনেস্ট, সৎ বলতে অনেস্ট, আর ব্যক্তি মানে হলো ম্যান, তাহলে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি। এই অ্যান হলো কারণ যখন আর্টিকেলের একটা রুলস আছে যে কখন আসলে অ্যান হয়, কখন এ হয়। আমরা জানি ভাওয়েল থাকলে ভাওয়েলের পূর্বে অ্যান বসে, এবং কনসোনেন্ট থাকলে তখন এ বসে ন্যাচারালি। বাট এই ক্ষেত্রে এটা হয়নি, কারণ হলো এই সিচুয়েশন হ না যখন অয়ের মতো হয়, হ না হয় কির মতন হবে, অয়ের মতো হবে, তখন সেক্ষেত্রে আমরা এ না বসিয়ে অ্যান বসিয়ে, এটা একটা ব্যতিক্রম রুলস, ব্যতিক্রম রুলস। পরীক্ষা আসে, অনেক আসে। দেখো আমি যদি বলি এটি একটি, এই দেখো একটি একটি ভিন্ন নিয়ম, যেটা আমি এই কেবল বললাম না, এটাকে আমি ইংলিশ কী করে বলবো, দেখো এট ইংলিশ কী হবে, ইট, এটি এরপর কী দেবো, ইট ইজ, এটি হয় একটি ভিন্ন নিয়ম, তাহলে ইট ইজ আ, ভিন্ন মানে কি ডিফারেন্ট
different rule, not different, it will be different, it is a different rule. ওকে, সো বন্ধুরা এখন তোমাদেরকে যেটা করতে হবে বাসায় প্র্যাকটিস করতে হবে। তুমি যখন কোনো এগুলো যোগ করবা তার আগে তুমি গুড বলতে পারো, এক্সপার্ট বলতে পারো, ওকে, বলতে পারো নাইস বলতে পারো, কিছু কিছু এরকম সুন্দর ওয়ার্ড মানে যাতে ভালো বলে মানুষকে, এই ধরনের শব্দগুলো তুমি যোগ করতে পারো। এখন এইভাবে বাসায় ফার্স্ট অফ অল প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা তো ইনিশিয়াল মুভমেন্টে আছি। সো এটা তো ইনিশিয়াল মুভমেন্টে আসো, তো এর জন্য প্র্যাকটিস করতে হবে খুব বেশি, দেখবি একসময় ইংলিশ শিখে গেছো। সো যদি ক্লাসটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।